সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি সকলেই ভালো আছেন। দেখেন, না জানলে কত সমস্যা। বুদ্ধি না থাকলে নিজে বলদ হইলে দেশের সকলকে বলদ মনে হয়, নিজে গাধা হইলে দেশের সকলকেই গাধা মনে হয়। কালকে একটা নিউজের থাম্বনেইল বা ফটোকার্ড দেখে আমি কমেন্ট বক্সে ঢুকে অনেক হাসাহাসি দেখলাম বা অনেক রিয়্যাক্ট এবং ভারতকে পাগল ছাগল বলল। কিন্তু আমার পরক্ষণে মনে হলো এটা তো হতে পারে না। থাম্বনেইল বা আপনার ওখানে যে ফটোকার্ডে লেখা ছিল যে ভারত থেকে রাফায়েল আমদানি করছে ফ্রান্স। পরে যারা একটু কম জ্ঞানী, কম পড়াশোনা করে, ভারত সম্পর্কে কম রিসার্চ করে, ভারত সম্পর্কে কম জানার চেষ্টা করে বা কিছুই জানে না, শুধু ভারত বিরোধিতাই তাদের মূল উপজীব্য, তারা বলছে হাই রে, রাফায়েল তো ফ্রান্স ভারতকে দেয়, ভারত ফ্রান্সকে কেন দেবে? তাদের জন্য আজকের আমার এই নিউজটি, কেন ভারত ফ্রান্সকে রাফায়েল দিবে। চলুন আপনাদেরকে একটু শুনিয়ে আসি। 114 রাফায়েলের 94টি তৈরি হবে ভারতে। 3.25 লাখ কোটি রুপির প্রস্তাব ফ্রান্সে। 114টি রাফায়েল যুদ্ধ বিমানের জন্য ভারতের কাছে ফ্রান্স বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। এই প্রস্তাবে বড় পরিসরের দেশীয় উপকরণের কথা বলা হয়েছে। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, ভারতের মে মাসের লেটার অফ রিকোয়েস্টের জবাবে এই প্রস্তাব পাঠিয়েছে প্যারিস। প্রস্তাবটি এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিগ্রহণ শাখা ও ভারতীয় বিমানবাহিনী পর্যালোচনা করছে। এই চুক্তির আনুমানিক মূল্য প্রায় 3,25,000 কোটি রুপি। প্রস্তাব অনুসারে 114টি বিমানের মধ্যে 94টি ভারতে তৈরি হবে। ফরাসি কোম্পানি দাসো এভিয়েশন স্থানীয় শিল্প অংশীদারের সঙ্গে মিলে বিমানগুলো উৎপাদন করবে। এতে MBDA, সাফরান ও থ্যালেসের মতো ফরাসি প্রতিষ্ঠান যুক্ত থাকবে। ভারতীয় শিল্পগোষ্ঠী যেমন টাটা ও লারসেন অ্যান্ড লুব্রোর জন্য প্রায় 1,60,000 কোটি রুপির সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রথম দফায় অন্তত 40% দেশীয় উৎপাদনের কথা বলা হয়েছে, যা শেষ দফায় 7% উন্নতি হবে। আস্ত্রা ক্ষেপণাস্ত্রের মতো ভারতীয় অস্ত্র একীভূত করার প্রস্তাবও রয়েছে। এটি মেড ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে সাহায্য করবে। ভারত ইতোমধ্যে বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য 62টি রাফায়েল অর্ডার দিয়েছে। নতুন 114টি যোগ হলে মোট সংখ্যা 176-এ পৌঁছাবে। নৌবাহিনী আরও 31টি রাফায়েল চাইতে পারে, যা মোট সংখ্যা 200-এর বেশিতে পৌঁছাবে। রাফায়েল বহুমুখী যুদ্ধ বিমান হিসাবে ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যৎ বহরের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের এই প্রস্তাব সরকার থেকে সরকার চুক্তির অংশ। ভারত 2012 সালে বৈশ্বিক প্রতিযোগিতার পর রাফাল বেছে নিয়েছিল। বর্তমান প্রস্তাবে স্থানীয় উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছে, যা প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে রাফাল তৈরির সুযোগ তৈরি করবে। এর ফলে ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের যুদ্ধবিমান স্কোয়াড্রন সংখ্যা বাড়বে। বর্তমানে বিমান বাহিনীর স্কোয়াড্রন সংকট রয়েছে। রাফায়েলের মতো আধুনিক বিমান যোগ হলে বৃদ্ধি পাবে প্রতিরোধ ক্ষমতা। একই সঙ্গে দেশীয় শিল্পের অংশগ্রহণ, প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান তৈরি করবে। ফরাসি প্রস্তাবে প্রযুক্তিগত ও বাণিজ্যিক উভয় দিকে অন্তর্ভুক্ত। ভারতীয় পক্ষ এখন প্রস্তাবটি বিস্তারিত পরীক্ষা করবে। দেশীয় অস্ত্র একীকরণ ও স্থানীয় উৎপাদনের মাত্রা নিয়ে আলোচনা চলবে। চুক্তি চূড়ান্ত হলে এটি ভারতের অন্যতম বড় সামরিক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। এখন এই যে ব্যবসা হবে, চুক্তি চূড়ান্ত হলে এটি ভারতের অন্যতম
বড় সামরিক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখেন পরবর্তীতে ভারতে উৎপাদিত রাফেল যেহেতু কোম্পানি এখানে ইনভেস্ট করেছে, 114টা করেই তো আবার কোম্পানি বন্ধ করে দেবে না বা এই কাজ বন্ধ করবে না। তখন এখান থেকেই ফ্রান্স তৈরি করে নিয়ে ফ্রান্স এখান থেকে কিনে ফ্রান্স বিভিন্ন দেশে রপ্তানি করবে। এটাই কিন্তু মূল কথা বা মূল মন্ত্র। তা যারা ভারতে না বুঝে ভারতকে নিয়ে হাসাহাসি করেন, তাদের আসলেই জ্ঞানের দীনতা স্বল্পতা রয়েছে। বুঝবে না সুঝবে না, জামাইরে বলবে বউ, মানে এরকম একটা অবস্থা। জামাইরে বলবে বিয়াই, বিয়াইরে বলবে জামাই, এরকম হয়েছে অবস্থা। ভারত ক্রমান্বয়ে শুধু যে আমি তোমার দেশের উপর নির্ভরশীল থাকব আর বরাবরই বাইরে থেকে অস্ত্র কিনে সেই অস্ত্রের উপর নিয়ন্ত্রণ সেই দেশে থাকবে। ভারত চাইছে যে নিয়ন্ত্রণ কেন শুধু তাই সেই দেশে থাকবে, ওর নিয়ন্ত্রণ আমার দেশেও থাকতে হবে এবং আমি ইনভেস্ট করবো, আমার লোকও বলা আছে, জায়গা আছে, শ্রম আছে, আপনি আমার সাথে প্রযুক্তি শেয়ার করবেন, আপনি বেনিফিটেড হবেন। শুধু অস্ত্র কেনার সময় ভারতের এখন আর নেই। তা যারা না বুঝে লাফালাফি ফালাফালি দাপাদাপি করে তাদের জন্য তো কিছুই করার নেই। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।